নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। বর্তমানে এই ভিডিওতে আমি তোমাদের সামনে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 310 নম্বর পেজের প্রথম মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে আমি তোমাদের সিলেবাস নিয়ে কিছু বলছি এবং প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম থাকবে সেগুলো দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন করা হোক নম্বর বিভাজন। লক্ষ্য করো, তুমি কোথায় আছো প্রথম অধ্যায়। এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্ন আসবে, একটি এসএকিউ প্রশ্ন আসবে, একটি 2 মার্কের প্রশ্ন আসবে, একটি 3 মার্কের প্রশ্ন আসবে। মোট 8 নাম্বার আসবে এখান থেকে। পৃথিবীর আবর্তন, এখান থেকে দুটি 2 মার্কের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের, একটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 6 নাম্বারের। আবহাওয়া ও জলবায়ু থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 5 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে, বড় প্রশ্ন। বায়ু দূষণ থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। শব্দ দূষণ থেকে একটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 4 নাম্বার থাকবে। এবার ভারতের ভৌগোলিক পরিবেশ, এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, 5টি ম্যাপ পয়েন্টিং করতে হবে, 5টি করতে হবে। 4টি এমসিকিউ করতে হবে, 3টি এসএকিউ করতে হবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে 19 নম্বর এখান থেকে আসবে। ভারতের কৃষিকাজ, এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর, একটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 8 নম্বরের প্রশ্ন আসবে। ভারতের জনজাতি, এখান থেকে একটি এমসিকিউ প্রশ্নের উত্তর, একটি এসিকিউ প্রশ্নের উত্তর, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 4 নম্বর প্রশ্ন হবে। এবার মানচিত্র তো বলাই হয়ে গেছে। আচ্ছা, মানচিত্র, হ্যাঁ, লাস্টে মানচিত্র রয়েছে তোমাদের। ওখান থেকে 2 নম্বরে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে 6 নম্বরের প্রশ্ন করতে হবে। তাহলে তোমাদের মানচিত্র থাকবে 5 নম্বরের, এমসিকিউ প্রশ্ন 18টি করতে হবে, এসিকিউ প্রশ্ন 12টি করতে হবে, আর 2 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, 4 2 8, 3 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, আর 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। এই করে মোট 70 নম্বরের প্রশ্ন তোমাদের, বুঝতে পারছো? পরীক্ষা হবে 70 নম্বরের। এরপর 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি। প্রথমে 1-এর দাগে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। কী রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণী, কৃষ্ণা নদী, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, গম উৎপাদক অঞ্চল। প্রথমে কি রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণী। লক্ষ্য করো, কারাকোরাম পর্বতশ্রেণী। হচ্ছে 1 নম্বরের কারাকোরাম পর্বতশ্রেণী। এরপরে কি রয়েছে? কৃষ্ণা নদী। লক্ষ্য করো, কৃষ্ণা নদী। কত নম্বরের? 2 নম্বরে রয়েছে কৃষ্ণা নদী। এবার 3 নম্বরে রয়েছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল। বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল। 3। এবার 4 রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতীয় ল্যাটেরাইট মৃত্তিকা, মেঘালয় মালভূমি অঞ্চল, ভারতীয় ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। 5
5 রয়েছে গম উৎপাদক অঞ্চল, ভারতীয় গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, এই যে মোট গম উৎপাদক অঞ্চল ভারতের। 5 নম্বরে গম উৎপাদক অঞ্চল, বুঝতে পেরেছ। 2 এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমেই রয়েছে একের দাগে মহাবৃত্ত বলা হয়, অপশান বিতে নিরক্ষরেখা। 2 নম্বরে মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হল অপশান এতে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 3 নম্বরে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ অপশান সিতে কমতে থাকে। 4 নম্বরে কোন মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে অপশান বিতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 5 নম্বরে বায়ুর গতিবেগ মাপা হয় অপশান এতে অ্যানেমোমিটার যন্ত্রে দিয়ে। 6 নম্বরে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা অপশান এতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। তারপরে 7 নম্বরে আর্থ ডে হিসেবে পালন করা হয় অপশান বিতে 22 এপ্রিল। 8 নম্বরে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে অপশান সিতে সিএফসি গ্যাস। 9 নম্বরে বজ্রের শব্দের তীব্রতা ডেসিবেল মিটার অপশান বিতে 110 ডেসিবেল মিটার নয় 110 ডেসিবেল। 10 নম্বরে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল অপশান ডিতে কাঞ্চনজঙ্ঘা। তারপরে রয়েছে 11 নম্বরে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হল অপশান বিতে তরাই। 12 নম্বরে ব্রহ্মপুত্র নদী তিব্বতে অপশান ডিতে সাংপো নামে পরিচিত। 13 নম্বরে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশান সিতে শীতকালে। 14 নম্বরে নীলগিরি পাহাড়ি অঞ্চলে অপশান সিতে টুডাও জনগোষ্ঠী বাস করে। 15 নম্বরে গম চাষের জন্য অপশান সিতে উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। 16 নম্বরে তন্তুজাতীয় ফসলের উদাহরণ হলো অপশান সিতে তুলা বা তুলো। 17 নম্বরে মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় অপশান বিতে কার্টোগ্রাফি। 18 নম্বরে পৃথিবীর মানচিত্র দেখানো হয় অপশান সিতে ছোট স্কেলের মানচিত্রে। এবার কি 3-এর এতে শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিমি না 12,714 কিমি। 2 নম্বরে রয়েছে ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট। এরপরে রয়েছে বি দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। মালাবার উপকূল, কয়াল, ছোট সামুদ্রিক প্রাণী, প্রবাল, জাতীয় উদ্যান, কাঞ্জিরাঙ্গা। এবার সি দাগে লক্ষ্য করো, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথমে রয়েছে আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে, শুদ্ধ। 2 নম্বরে 2015 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, অশুদ্ধ, 2011 সালে ঘটেছিল। 3 নম্বরে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, শুদ্ধ। পরে রয়েছে ডিতে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 নম্বরে মিলেট কি? উত্তরটি লক্ষ্য করো। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানা শস্যকে একত্রে ইংরেজিতে মিলেট বা বাংলার জোনার বলে, যেমন জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল জনগোষ্ঠী ভারতে কোন রাজ্যে বসবাস করে? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। তারপর কি রয়েছে 3 নম্বরে রয়েছে কার্টোগ্রাফি কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভারতের জলবায়ু কি প্রকৃতির? না ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে হচ্ছে কক্ষপথ কি? কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন?
আচ্ছা, কক্ষপথ কি দেখাচ্ছি, তারপরে উত্তরটি বলে দিচ্ছি যে কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। ইউরোপীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 2 নম্বরে অ্যালবেডো কি, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 3 নম্বরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, পরপর লিখে নাও। দেখাচ্ছি আমি উত্তরগুলো, অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছি, তোমরা যে কোনো 2টি কারণ লিখবে, উপায় লিখবে। চার নম্বরে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। এই সবগুলো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্নের উত্তর আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি উত্তরগুলো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এছাড়া তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরের সাজেশন ভিত্তিক লিঙ্ক দিয়ে দেবো। 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হয়, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে হচ্ছে আন্তর্জাতিক তারিখকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। প্রমাণ সময় কি, লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটি দেবে, এই যে নিরক্ষরেখা, কটকক্রান্তি রেখা, এতটা লিখবে। 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি লেখো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর মনুষ্য সৃষ্ট কারণটাও দেখে নাও, এই যে মনুষ্য সৃষ্ট কারণ। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, উত্তরটি দেখো, অ্যাসিড বৃষ্টির প্রভাব বা ফলে কি হয়, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এই যে লক্ষ্য করো, মানচিত্রের শ্রেণীবিভাগ। 5 নম্বরে রয়েছে খাদার ও ভাঙর কি, খাদার এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, খাদার কাকে বলে। এরপর ভাঙার লক্ষ্য করো, ভাঙার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো, উত্তরটি দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। মোট 5টি পার্থক্য দেখালাম। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে গঙ্গা নদীর গতিপথ লেখো, লক্ষ্য করো, উত্তরটি গঙ্গা নদীর গতিপথ, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ভারতের যে কোনো 3 প্রকার মাটির সম্পর্কে আলোচনা করো, উত্তরটি দেখো, পলি মাটি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
কালো মাটি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। মরু অঞ্চলের মাটি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। চা চাষের জন্য উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চাষের পক্ষে আদর্শ। বৃষ্টিপাত, চা চাষে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। মাটি, লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি অথবা হিউমাস সমৃদ্ধ পর্জল মাটি চা চাষের পক্ষে আদর্শ। জমি, পার্বতের ঢালু জমি যেখানে জল দাঁড়াতে পারে না তা চা চাষের উপযুক্ত। প্রখর সূর্যতাপ চায়ের ক্ষতি করে, তাই চা বাগিচার মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ লাগানোর প্রয়োজন হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ঝুম চাষ কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।